ডিয়ার মিসেস নন্দী, জোর খবর, আপনার এককালের মানে ঘনিষ্ঠ বন্ধু সেই ফেমাস স্যার নবকৃষ্ণর হঠাৎ দেখা পেয়ে গেছি। আমি পুরীর কাজ শেষ করে ফিরে যাব সব ঠিক, এমনি সময় স্যারকে পেয়ে গেলাম। রাস্তাতে গাড্ডায় গাড়ি ফেলে হাঁ করে দাঁড়িয়েছিলেন, সঙ্গে ছিল একটা কে করে মতন বুড়ো, ও বললো সেক্রেটারি। দুজনকে পাকড়াও করেছি। যদি আপনি চান তো ভুলিয়ে ভালিয়ে স্যারকে আপনার কলকাতার ফ্ল্যাটে নিয়ে গিয়েও আমি তুলতে পারি। এটাকে আমার ভালোবাসা জানাবেন, করুন সান্যাল। সর্বনাশ হয়ে যাবে। না না না, হতে পারে না, সর্বনাশ হবে। নিতা, ও নিতা, যা চাইবো এ বাড়িতে কিচ্ছু পাওয়া যাবে না। কি হলো? আরে গরমটা দে না, গরমটা দে, একটা আর্জেন্ট চিঠি লিখতে হবে, শিগগিরই দে। দে দে। কাকে চিঠি লিখছো? তরুণ, তরুণ, আমরা কালই পুরী যাচ্ছি। পুরী যাচ্ছি? হ্যাঁ রে, স্যার নবকৃষ্ণকে পাওয়া গেছে। নবকৃষ্ণ? আসতে বল না, আমরা সব শুনতে পাবে না। ও ঘরে তো কেউ নেই। নেই? বাঁচা গেছে, যত সব হিংসুটের দল। দল বেঁধে ফ্ল্যাট আদায় করবে। আর এইসব কাজ কি দল বেঁধে হয় নাকি? তখন কি দল বেঁধে ফ্ল্যাট পেয়েছিলি? স্নেহের তরুণ, স্যার নবকৃষ্ণকে কলকাতায় আনলে সবাই মিলে ছিঁড়ে খাবে। তাতে আমার উপকার হবে না, বরং ক্ষতি হবে। কালই পুরী রওনা হচ্ছি। তুমি যেমন করে পারো ওকে পুরীতে আটকে রাখো। চিঠি লিখলে দেরি হয়ে যাবে, এর থেকে টেলিগ্রাম করতে কি বলো? দেখো, তুমি যেন বোকার মতো আমার কাউকে বলে বসো না। আর ওই সুন্দরীকে দিয়ে যাদের জিনিস নেবে সব গুছিয়ে রেখো, আমি আসছি। কোথায় বেরোচ্ছ বুঝি? হ্যাঁ, একটু কাজ আছে। আমার ব্যাগটা বোধহয় তোমার এখানে ফেলে গিয়ে। ভেতরে কোথাও আছে বোধহয়, গিয়ে দেখো। নবকৃষ্ণ সুটকেসটা কোথায় গেল রে? কি আনিসনি? ভুলে গেছিস? যা ভাবলাম হাত মুখ ওয়াশ করবো, এনেছিস? যা করবো বাঁচালি। কাল থেকে যা ঝামেলা যাচ্ছে না, চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, পাশে জানাজানি হয়ে যায়। শেষ পর্যন্ত ওদের নজরে যে ট্রেনে উঠতে পেরেছি তাই রক্ষী। শয়তান সব। টাওয়ালটা দে, টাওয়ালটা দে। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো? এ কি তোমরা? কে জানতো, কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো, তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো, ভেবেছিলে দলটা ভেঙে দিবি তুমি পালিয়ে যাবে, এদেরই সব ফাঁকি দিয়ে জীবনটা বেশ চালিয়ে যাবে। তুমি যে ভিজে বেড়াল এই তো সবাই মানতো। কে জানতো, তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে। কে জানতো, ভেবেছো বুঝি না আর কিছু? লজ্জাও নেই, চোরের মতো নিয়েছো সব পিছু। আরে সব মেয়ে তো সত্যি সাজে, সব মেয়ে তো সত্যি সাজে, ধরা পড়েছেন রাধা। সব জন্তুই বোঝা যে বই দোষের ভাগে গাধা। যত রস তোমার একা, যত রস তোমার একা, এদের আর সাদা আহ্লাদ নেই কি মনে? ভেবেছো একাই যাবে কুঞ্জ বনে, রস জোগাতে স্বামীর মনে। তোমরা তো সব গুড়ের কলসি লাল পিঁপড়ে ভরা,
একটি কাজে জানোই শুধু পরের হিংসে করা। তোমরা তো সব গুড়ের কলসি লাল পিঁপড়ে ভরা। এরা গুড়ই হোক আর পিঁপড়েই হোক, আছে রসের উপর সবারই ঝোঁক। তবে শোনো, প্রেমিক রাজা নবকৃষ্ণ রসিক নাগরতী। কৃষ্ণ ভাবে মজে সবাই হব রসপতি। এই প্রেমের রাজা নবকৃষ্ণ রসিক নাগরতী। কৃষ্ণ ভাবে মজে সবাই হব রসপতি। একা ভাব করবে কেলি হবে না, হবে না। একা ভাব করবে কেলি হবে না, হবে না। 16,000 গোপিনী তার জানো না, জানো না। 16,000 গোপিনী তার জানো না, জানো না। দল বেঁধে যাবো সবাই, চলো না, চলো না। দল বেঁধে যাব সবাই, চলো না, চলো না। রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা। 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 এসো নিশা, এসো। শোনো, কিছু বলে দাও। আপনি খেপে উড়ি বাবা, সরি, আপনি খেপেছেন? ট্রেন থেকে নামতে নামতে আপনি যেমন বলে দিয়েছিলেন সব মনে আছে তো? খালি ওই জানেন, ওই যে বিধবা, ওই যে মিসেস চৌধুরী, উনি আমার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলেন, বাড়ির ঠিকানাটা খালি ওকে বলে দিয়েছি। তুমি বলে দিলে? হ্যাঁ। কেন তুমি বলেছো? না, আমি ভদ্রমহিলা জিজ্ঞেস করছি। ভদ্রমহিলা জিজ্ঞেস করে তুমি বলে দিলে? কার এখন সঙ্গে? যদি নবকৃষ্ণের ওখানে কি হামলা করে? পাবে কি করে? স্যার, নবকৃষ্ণকে তো আমার বাড়িতে পাবে। স্যার, নবকৃষ্ণকে আমার বাড়িতে পাবে না। আমাদের বাড়িতে নেই। ওই একটু কাটা গায়ের ওপর পড়তা হয়। আমাদের বাড়ির খুব কাছেই না, উনি আর একটা অন্য বাড়িতে উঠেছেন। আপনার খবর পেয়ে যে কি খুশি হলেন, অ্যালবাম খুলে আপনার ছবি দেখালেন। অ্যালবামে আমার ছবি এখনো রেখে দিয়েছে? হ্যাঁ, ওই একটা টেকো মতন বুড়ো মতন লোক আছে না, তার কাছে সবসময় থাকে। বোধহয় আপনার অনেক আগে তোলা ছবি, জানেন কি সুন্দর দেখাচ্ছিল না আপনাকে। শিগগিরই চলো। হ্যাঁ, আমার আগে না নবকৃষ্ণ তখন মিট করতেই হবে। এসে শিগগিরই ওঠো, গাড়িতে ওঠো। আপনার চলে গেল? এসে গেছে, এসে গেছে স্যার, দুজন। হ্যাঁ, দুজন? দুজন সুলতানন্দী? কি বলছো হে? তা তো বলতে পারবো না স্যার, তবে একটা বড়, একটা কচি। কোচি? ল্যাভেন্ডারটা মারো তো। হ্যাঁ, ল্যাভেন্ডারটা মারো। কোচি, কোচি বললে না? কচি। মারো। আসবো স্যার? স্যার, স্যার, আপনি একবার নিজে চলুন স্যার। মানে ম্যাডাম অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। উনি প্রতিজ্ঞা করে দিলেন আপনার সঙ্গে দেখা না করে জলস্পর্শ করবেন না। হ্যাঁ, আগে আপনি একটু চলুন তরুণ, আগে। এসব ব্যাপারে তোমার বয়সটা যেমন কাঁচা, বুদ্ধিটাও তাই। কোন সব ব্যাপারে স্যার? এইরকম অবস্থায় কোনো মহিলার সঙ্গে যাওয়া যায়? ঠিকই বলেছেন স্যার, ওই মহিলা ব্যাপারটা কিরকম গোল মেলে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাহলে তৈরি হয়ে একটু নিচে আসবেন। মানে আমি একটু তাহলে আমার বাড়িটা, ওরা ওখানে থাকবেন তো। উনি বললেন যে মহিলা সব নিচে রয়েছে, আপনি যাবেন না? অ্যালবামটা দাও। অ্যালবাম? দুজন বললে যে, যদি গুলিয়ে যায়। ও